খেতে হয় এটা ট্রেনে ফেলে দিল, মানে স্বইচ্ছায় ফেলে দিল। রবিবারে সকাল শুরু করেছি ব্রেকফাস্ট দিয়ে। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে গরম গরম রুটি, অমলেটটা হাফ নিয়েছি, কারণ সকালবেলা বেশি ডিম খাওয়াটা আমি প্রেফার করি না, স্পেশালি ফ্রাইড এগ। এখানে আলু কুমড়োর ঝোল আর আম। তো ইন জেনারেল আমি রুটি খেতে পছন্দ করি না, বাট রুটির সঙ্গে যদি একটু বেশি এরকম জিনিসপত্র থাকে তাহলে আমি টুকটুক করে খেয়ে নেবো রুটি। দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের কোনোদিনও কোনো ভিডিওতে বলি না যে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো, কেন কি আসলে তো কোনো বন্ধু সেভাবে থাকেই না, যে কজন থাকে তাদেরকেও কখনো বলিনি। বাট আজকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা এন্ড পর্যন্ত থেকো। তোমরা সত্যি দেখে মজা পাবে না দুঃখ পাবে জানি না, বাট প্লিজ থেকো। দয়া হলে মিঠাই দুটো তো আমার পরস্পরে, এইটাকেই সেন্ট্রাল রোড বলে। আমরা এখন এই ভোজে যাবো খেতে, ভোজে শেরওয়ালি ভোজ। এটা কি ওপরে উঠতে ওপরে? তো আজকে আমাদের সুদীপ্তদা খাওয়াতে নিয়ে এসছে। সুদীপ্ত জানি না কি মনে হলো, আগের দিনই বলেছিল যে আজকে কোথাও সানডেতে খেতে যাব। তো আমরা এসছি হচ্ছে শেরওয়ালি ভোজে। এবার ভোজের অ্যাকচুয়ালি ভেতরটা এতই গান বাজছে যে আমার ভয়েস ওভার দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আর দেখো আমাকে চশমাটাতে কেমন লাগছে বলো। আমি কিন্তু ইন জেনারেল চশমা পরতে একদম ভালোবাসি না, বাট এই যে চশমাটা, মানে এটা 2 in 1, কখনো সানগ্লাসও করা যায়, ওপর দিয়ে জাস্ট শেড লাগিয়ে নিতে হয়, আর তারপর ওটা খুলে রাখলেই ব্যাস এই চশমাটা। কেমন লাগছে আমাকে জানি। এখন হচ্ছে আমরা অর্ডার করছি। আর যদি বলে থাকি শেরওয়ালি ভোজ ফার্স্ট টাইম গেছি আমি, আগে শেরওয়ালি ভোজ থেকে প্রচুর খাবার এনেছি, কিন্তু কোনোদিনও বসে খাওয়াটা হয়নি, এটাই আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। যদি রেটের কথা বলি তাহলে শেরওয়ালি ভোজের রেটটা কিন্তু বেশ ঠিকঠাক বলা চলে না, খুব বেশি কস্টলি, আবার তুমি খুব বেশি এটাকে সস্তাও বলা চলে না। তবে শেরওয়ালি ভোজের খাবার দাবার কিন্তু আমি অনেক আগে অর্ডার দিয়ে খেয়েছি। ফার্স্টে আমরা যেটা স্টার্টারে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই। ভেবেছিলাম ফিশ ফিঙ্গার নেবো, ফিশ ফিঙ্গার ছিল না, ফিশ ফ্রাই ছিল। আর এটা খেয়ে আমাদের খিদেটাকে বাড়িয়ে দিয়ে আমরা প্রায় 1 hour, মানে 1 ঘন্টার বেশি, প্রায় 1.5 ঘন্টা বসে বসে আমি দেখো হাওয়া খাই। রেস্টুরেন্টে সেরকম পাখা হাওয়া খেতে হয়, এটা আমি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম। তো প্রায় 1.5 ঘন্টা অপেক্ষার পর গরমে বিধ্বস্ত হয়ে চলে এসছে আমাদের খাবার। বাটার নান, নর্মাল নান, কাশ্মীরি পোলাও, চিকেন কী ছিল যেন, চিকেন ভর্তা, দেন মাটন। খাবার দাবারগুলোর কোনো তুলনা হয় না, আসলেই অনেক ভালো খাবার, অনেক টেস্টি খাবার। মানে আগরতলার এই একটা রেস্টুরেন্ট তুমি চোখ বন্ধ করে গিয়ে খেয়ে আসতে পারো। তো এরপর হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি, আর এই বাড়ি যাওয়ার পরেই ঘটতে চলেছে সেই ভয়ঙ্কর ঘটনা, যেটার জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে সঙ্গে থেকো, তোমরা নিজে চোখেই দেখে নাও কি হতে চলেছে। A few moments later. অনলি চশমা, এবার টাকাও পুরানো হবে। আরে ওটাকে নিচ থেকে ঢোকাও, নিচ থেকে। তো কি করবে, তুল ফেলে দিলেও কি করবে? হাত এটাকে ঢোকা ঢোকা হবে হবে, এই তো এইটাকে নিয়ে চলে, আবার পড়ে যাবো দিক দিয়ে হাওয়ায় উড়ে। বাইগা এইটা ভাবা, আমি তোকে চশমা যখন নিচে হচ্ছে তখনই ভাবলাম তোকে চশমাটা পড়বে। খাবার দাবারের কথা কি বলবো বলো, খাবার দাবার হচ্ছে শেরওয়ালি ভোজের অ্যাকচুয়ালি ভালোই, বাট সেইটা আজকে টপিকই নয়, আজকের টপিকটা পুরোটাই আলাদা হয়ে গেছে। এইরকম ঘটনা আমার জীবনে ফার্স্ট টাইম আমি দেখলাম। দাঁড়িয়ে থেকে থেকে বনি হাতের টাকাটা এরকম করে ট্রেনে ফেলে দিল, মানে স্বইচ্ছায় ফেলে দিল। এক হাতে দাঁত এক হাতে দেখছি দাঁত খোঁচাচ্ছে, আর একটা টাকাটা নিয়ে এরকম ট্রেনে ফেলে দিল। আমি দেখে চিৎকার করে উঠলাম, তখন দেখে বলছে এবার আমাদের ট্রেনটা বুঝতে পারলে খতরনাক একটা ট্রেন। তারপর আমি ওকে লাঠিটা খুঁজে দিলাম, আমি বলতে যাবো যে তোমার গায়ে কিছু আছে কিনা, নিচু হবে পড়বে, তার আগে উনি নিচু হয়ে গেছে, চশমাটাও পড়ে গেল। আমি বলতে যাচ্ছি তোর হাতে মোবাইল কি আছে, ও বাবা ওনার তস হয়েছিল, সব চলে গেল। খতরনাক এক্সপিরিয়েন্স করলো। আর আজকে রেস্টুরেন্টটাতে গিয়ে ওই বসে বসে গরমের মধ্যে খেলাম, ওরা যে উঠে গেল তখন বসে কারেন্টটা এলো লাস্ট মোমেন্টে একদম। তো যে হরিবল এক্সপিরিয়েন্স, মানে কি কি হয় জীবনে, কত রকমের ঘটনা ঘটে।
এটা দিও না মানে এটা তো দেবোই, কেউ স্বইচ্ছায় টাকা ফেলে দেয়, এটা তো দিতেই হবে। আরো ভালো যদি ওই মোমেন্টটাই ক্যাপচার করে রাখতে পারতাম, তুমি টাকা কিভাবে ফেললে দেখাতাম যদি। যাই হোক চলো, আর এই দুঃখের কথা আর কি বলবো, চলো ব্লগটা এখানে এন্ড করতেছি।